মানে আল্লাহ যে কত মানে আমাদের প্রতি দয়া করেছেন এটা আপনি অবাক হবেন। বঙ্গোপসাগরে যখনই দেখবেন ঘূর্ণিঝড়ের সংবাদ দেয় আপনার আবহাওয়া দপ্তর থেকে, বারবার একটা কথা বলে, হুগলি, ২ পরগনা, কলকাতা, ৪টে জেলার মানুষ সাবধানে থাকবেন। একবারও বলে না বীরভূম, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার এই দিকের লোক সাবধানে থাকবেন, একবারও বলে না। কারণ বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হওয়ার পরে যখন উঠে যায় তখন হুগলি, ২৪ পরগনা, কলকাতা ওভারটেক করেই পাশে পড়ে যাচ্ছে সুন্দরবন। সুন্দরবনের ভিতরে ঝড় ঢুকে গিয়ে একেবারে লড়াই শুরু হয়ে গেল আগাছার সঙ্গে। ওই ঝড় যদি বীরভূমে ঢুকিয়ে দেওয়া হতো, মাটির বাড়িগুলো 12:30 বেজে যেত, একটা মানুষ বাঁচত না। বাঁচত? তাহলে আল্লাহ ভাববেন যে বীরভূম, বর্ধমানের প্রতি দয়া করেছেন। তাই যখন ঝড় হয় তখন গ্রামে গ্রামে মাইকিং হচ্ছিল। কি মাইকিং হচ্ছে? যাদের বাড়িতে গরু আছে দড়িগুলো খুলে দিবেন, গৃহপালিত পশু তাছাড়া গোয়াল ঘরে চাপা পড়ে মারা যেতে পারে। আর যাদের মাটির বাড়ি পাকা বাড়িতে উঠে যাবেন না, তো বিপদ হতে পারে। সবকিছু আমিও বাড়িতে আছি, মনে মনে ভাবছি তাহলে আমার তো পাকা বাড়ি, গরিব 2-4টে মানুষকে ডেকে এনে আমার বাড়িতে অন্তত আশ্রয় দিন। তারপরে মাইকিং করছে বিডিও অফিসের তরফ থেকে, আপনারা কোনো টেনশন করবেন না, রাজ্য সরকার 60,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করার জন্য, আর কেন্দ্র দিয়েছে আরো 60,000। মনে মনে ভাবছি পাগলা তো আর গাছে ধরে না, পাগল গাছে ধরে? গাছে ধরে না। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহর হাত আছে, এটা প্রমাণ হলো। আমাদের মাঝে আল্লাহর নবী নিয়ে একটু দ্বিমত রয়েছে। দ্বিমত রয়েছে না? মনির বইটা দাও তো। দ্বিমত রয়েছে না? রয়েছে। আল্লাহ নিরাকার এক শ্রেণীর মানুষ বলছে, আর এক শ্রেণীর মনির বলছে নবী নূরের তৈরি, বলছে না? নবী আর আল্লাহ নিয়ে দ্বন্দ্ব মিটেছে? এখনো পর্যন্ত মিটেনি। আসলে আমার মাথাতে ঢুকছে না যে কেন মানুষ সত্যকে অস্বীকার করে, কেন সত্যকে অস্বীকার করে। আপনাকে একটা কথা মাঝখানে বলে রাখছি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এ ব্যাপারে আপনাদের কারো আপত্তি আছে? কারো নেই তো? নেই। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোন দেশে? আরব। আর যে শহরটা জন্মগ্রহণ করেছিলেন তার নাম মক্কা, তাই তো? আচ্ছা, পৃথিবীর এত জায়গা থাকতে মক্কাতে কেন জন্মগ্রহণ করানো হলো, এটা কি কোনোদিন ভেবেছেন? দেখেননি। জেনারেল লাইনে যারা পড়াশোনা করেন আপনারা খুব বুঝে শুনে আমার উত্তরটা দেবেন যে ভৌগোলিক ম্যাপ যদি আপনি এখন চেক করেন, ভৌগোলিক ম্যাপটা, এই ভৌগোলিক ম্যাপে দেখতে পাবেন মক্কা হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত। দেখেছেন এটা? দেখেছেন? এবার আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম, আমি একজন ভালো লাইটম্যান, আমি প্যান্ডেলের ভালো কাজ জানি। মাদ্রাসাতে একটা প্যান্ডেল করে দিলাম, এক কোণাতে একটা লাইট জ্বেলে দিলাম। আচ্ছা বলুন তো, এক কোণাতে লাইট জ্বেলে দেওয়ার ফলে প্যান্ডেলের চারিদিকে সমানভাবে আলো পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে না। তাহলে আলোটা কোথায় দেওয়া দরকার? মিডিলে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল জ্ঞানের প্রদীপ করে। ওই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইখরিজুকুম মিনাদ দুলুমাতি ইলান নূর। নবী আপনাকে দিয়ে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর দিকে টেনে আনার জন্য আপনাকে মক্কা নগরীতে জন্মগ্রহণ করানো হয়েছে। এই কারণে যে আপনার কাছে পৃথিবীর একটা চূড়ান্ত কিতাব, তার নাম পবিত্র আল কোরআন। এই কোরআনের আলোটা যেন সারা পৃথিবীর চতুর্দিকে সমানভাবে যেন ছড়িয়ে যেতে পারে, এর ভিতরে লজিক রয়েছে। ওই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মিডিল পয়েন্টে জন্মগ্রহণ করানো হয়েছে। বুঝতে পেরেছেন? নাম্বার 2। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমি একদিন এলেম বাজারে এসেছি আজ থেকে 30 বছর পিছনে। আমার বয়স 32 বছর, আমার মায়ের হিসাবে 30 বছর পিছনে ধরে নেন। তা আমি এলেম বাজারে ঢুকে দেখলাম যে চারিদিকে মানুষ তাস খেলছে, কেউ বসে গাঁজা টানছে, কেউ নারী পুরুষ একেবারে বেহায়ার মতো বসে আছে। তা আমি আমার গাড়ির ড্রাইভারকে বলছি, দেখো মনির, এই এলেম বাজারটা পুরো অন্ধকারে ছেয়ে গেছে। আচ্ছা বলুন তো, এখানে আমি অন্ধকার বলতে কি বোঝালাম? যে এলেম বাজারে একটাও লাইট পোস্ট নেই, এটা বোঝালাম? কি বোঝালাম? কি বোঝালাম? যে এলেম বাজারে একটাও শিক্ষিত মানুষ নেই, এখানে শিক্ষার অভাব।
তাই না? আমরা অনেক সময় বলি না যে অমুক গ্রামটি একেবারে অন্ধকার। অন্ধকার মানে আমরা এটা বোঝাই যে লাইট টাঙানো নেই, এটা নয়। মানে এখানে শিক্ষিত মানুষ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে এই কারণে যে ওনার কাছে একটা লাইট, একটা জ্যোতিময় কিতাব দেওয়া হয়েছিল, যে কিতাবের কারণে অশিক্ষিত জাতিরা রাতের বেলা শুতে হতো নিজের স্ত্রীর কাছে হলেও হবে, নিজের বইনের কাছে হলেও হবে, নিজের বেটির কাছে হলেও হবে। যে মানুষের মাথার খুলিতে মদ পান করত মানুষ, মৃত মানুষগুলোকে তারা কি করত? বাড়িতে রেখে দিত, তার সামনে পূজা করত। রাতের বেলা যৌবনের ক্ষুধা যদি মিটানোর প্রয়োজন হয় আপন বেটিকে দিয়ে মেটাতো। এইরকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আরে জিলাপি হুজুর বলছে যে নবীকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? এ হুজুর বলছে কি? বলছে নবীকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। জি না, এই নূরের কথা বলা হয়নি। চ্যানেল খুলবেন আবহাওয়া দপ্তর, উত্তর পশ্চিম দিক থেকে উড়িষ্যার ওপর দিয়ে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত হবে। সেদিনে দেখা গেল মাল ফাঁকা চলে গেল, কিছুই নাই। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, আবহাওয়া নরম থাকবে, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল কালো মেঘ উঠে। বললে হ্যাঁ তোরা যে বললি মাল নাই, এটা এলো কোথা থেকে? বলে ওটাই আমাদের জানা নাই, তার না মাল না, ফাটিয়ে দিয়ে চলে যাব। আল্লাহ কেমন সত্য একটু বলে দিই। মানুষের ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে জানেন? যেমন সমুদ্রে, আপনাদের এখান থেকে গঙ্গা কতটা দূর? কাছে। এই গঙ্গার 1-8 কিলোমিটার গঙ্গার মধ্যে যে মাছরা আছে তারা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে। গঙ্গার জোরটা কোথায় আছে জানেন? সমুদ্রের সাথে। কোথায় আছে বললাম? গঙ্গা পৃথিবীর যতগুলো নদী আছে তার শেষ হচ্ছে সমুদ্র। এই গঙ্গা যেতে যেতে কতগুলো নদীকে গ্রাস করছে জানেন? গঙ্গা যখন যাচ্ছে মুর্শিদাবাদের ওপর দিয়ে, আপনার প্রথমেই গ্রাস করছে যে নদীটা, সেটার নাম হচ্ছে আপনার ময়ূরাক্ষী নদী। তারপরে গ্রাস করছে কাটোয়ার কাছে অজয় নদীকে। তারপরে গ্রাস করছে দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, একদম রূপনারায়ণকে সাথে করে নিয়ে নন্দীগ্রামের কাছে সমুদ্রে প্রবেশ করছে। মোহনা, যেখানে সমুদ্র আর নদী মিলে যায় সেই জায়গার নাম হয়, বলা হয় মোহানা। সেই মোহানায় প্রবেশ করে যাচ্ছে, সেখানে সমুদ্র গিয়ে মিশে যাচ্ছে। তার মাছরা সমুদ্র থেকে আপনার সাগর দিঘি পর্যন্ত এক দিক থেকে আর এক দিক ছুটে বেড়াচ্ছে। আমার আল্লাহ বললেন আমি আমার বান্দাকে এমন নিয়ামত দিয়ে ঢেকেছি, গোটা পৃথিবীতে নিয়ামত বিছিয়েছি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটো। আর তোমরা খালি আল্লাহকে বলো আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। সকলে দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। লাঙল দিবে বুক চিরে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। কিন্তু যখন তোমরা বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে, লাঙল দিলে বুক চিরে দেবে। আমার জমিনে একটা বীজ পুদলে আমার জমিনকে হুকুম দিয়েছি আমার বান্দাকে তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে, এই মাটির ভেতরে মানুষ পুঁতে দাও, লোহা পুঁতে দাও, মাইক্রোফোন পুঁতে দাও, মাটি করে দেবো। কিন্তু বান্দা যখন বীজ রোপণ করে কাদার মধ্যে, মাটির মধ্যে, আমি জমিনকে বলেছি একটা পুঁতলে তুমি 1000টা ফেরত দেবে। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। বিজ্ঞান কিন্তু বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। যারা স্কুলের ছেলে মেয়ে আছো, স্টুডেন্ট আছো, আমি যেটা বলছি এটা লিখতে যাও না, ফেরে পড়ে যাবে, নম্বর কেটে যাবে।
বেঈমান কাফেররা যেটা বলেছে সেটা লিখবে, নেমোখারামরা যেটা বলেছে সেটা লিখবে। কি বলেছে? চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। কয়েকটা দলিল দিয়ে যাব, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, মাস্টার আছেন, তারা ভালো করে শুনবেন আর ভালো করে স্টাডি করবেন। কোরআনে সূরা ইয়াসিনে আছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান, তারা নিজের নিজের রাস্তায় চলছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, চলুন আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা জিজ্ঞেস করেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী তুমি উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। তুমি উত্তর দাও। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেছেন? শুনেননি? হচ্ছে। আমি খালি চিন্তা করছি কোন হারামখোর বেচছে আর কোন হারামখোর কিনছে। এরা বলছে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, বড় বড় যারা কোটিপতি আছে রাইস, তারা বলছে কিনে পালিয়ে চল চাঁদে। যে মালরা চাঁদে যাবে তারা বেশি বিপদে পড়বে। আমার তো আজ পর্যন্ত বিশ্বাসই হয়নি যে এরা চাঁদে পৌঁছাতে পেরেছে। কে বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস হয়নি। যদি বলেন কেন, আপনাদেরকে বলে দিই। আমরা যখন বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো, আপনারা পড়েননি? পড়েছেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। ভালো করে কাগজ থাকে তা নোট করুন, তা না হলে বায়ানটা কালকে আবার ইউটিউব থেকে শুনে নেবেন। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আল্লাহ যেটা ঘটাবে সেটাই